স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে উত্তেজনা ছড়ালো সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভ ঘিরে। বুধবার দুপুর 2টো নাগাদ ময়ূখ ভবনের সামনে জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হন বহু কর্মী। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করেও তারা স্থায়ীকরণের সুযোগ পাচ্ছেন না। দ্রুত তাদের চাকরি স্থায়ী করার দাবিতে এদিন তারা ময়ূখ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রত্যক্ষদর্শীদের মতে নির্দিষ্ট এলাকায় বিক্ষোভ সীমাবদ্ধ রাখার বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করলে উত্তেজনা বাড়ে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো গ্রেফতার হয়েছে কিনা তা নিয়ে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন দিনের দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিকাশ ভবন ঢুকবো। আমাদের বেরোতে রাস্তাগুলো বেরোতে আমরা আজকে অনেক দিন যাবত রাস্তা পরে আছি। আমাদের কোনো কথা শোনা হয়নি, আমাদের কোনো দাবি মানা হচ্ছে না। অবিলম্বে আমাদের দাবিটা আমরা 20 মান করে আত্মহত্যা করবো। দিদির সামনে আস্তে আস্তে প্রাণ দিয়ে দেবো দিদিকে। দিদি তখন শান্তি থাকুক। আমরা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা কর্মী। আমরা দীর্ঘদিন যাবত কাজ একদিন দুদিন পাই। আমরা চাইছি সারা বছর আমাদের কাজের সুরক্ষা করুক। যেহেতু আমরা এই আন্দোলন আগামী দিনে অনশনে নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবো। আমরা এখন বিকাশ ভবনে আমাদের মন্ত্রী জাভেদ খানের সঙ্গে সাক্ষাতে চাই। আমরা 2 মিনিটের জন্য হলে ওনার সাক্ষাৎ চাইছি। আমার নাম স্বপন কুমার রায়, এসএড ভাইস প্রেসিডেন্ট সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন।